والآخرين وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على দেখুন মাহফিলে এসে যারা দাঁড়িয়ে থাকে তাদেরকে দেখে আমার হাসি পায় কেন আমি একটু বলি আপনারা চলে যাবেন না কথাটা শুনে যাবেন তারপর চলে যাবেন ইনা যদি একটা হাদিস জানতো একটা হাদিস এখান থেকে আরেকজনকে আলগাইয়া তুলে দিয়ে নিজে বসে দিত এই জায়গায় কিছু দেন এখানে একটু কিছু দেন বিশাল পড়াবেন একটু কিছু এখানে বসুন আসেনি তারপর এই দেন কি আছে আর শেখরা এত দূরে থাকলে সত্যি কথা বলতেছে ঠিক আছে এখানে আমার কিছু প্রিয় ভাইরা সামনে আসেন শান্তি পাচ্ছি না মনে হচ্ছে আমি একদম কুমিল্লায় আপনারা বসে আছেন সাফ করে এই তো এরকম লাগে শোনেন এই লাউড বাড়াও লো বাড়াও লো 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 একটা হাদিস যদি আপনারা বুঝে যেতেন প্লিজ এইটা কার এই লাইফটা কার মনে হয় না সাইডে করো সাইডে টিভি টিভি এখানে দাও ঠিক আছে সবাই বসতে হবে আওয়াজ বন্ধ করতে হবে এই বছর আপু বসো আমি তোমাকে শুদ্ধ বসে বসেন বসেন বলতে পারবো না কিন্তু বসো বলি নবীজি ইরশাদ করতে লাগলেন লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোনো কাজ করতে গিয়ে গায়ের মধ্যে ধুলা বালি লাগাইতে পারবে ওই ধুলাবালির সাথে আর কখনো জাহান্নামের আগুন লাগবে না এবার চলে যাও দাঁড়ায় থাকলে তো ধুলাবালি লাগবে দাঁড়ায় থাকলে কি গায়ে ধুলাবালি লাগবে মাঠে বসতে লাগবে জি বলেন না লাগবে কি না ওখানে আপনাকে একদম আজিমুসান গালিসা বিষয় দেওয়া হয়নি আপনাকে একটা প্লাস্টিক দেওয়া হয়েছে কারণ যারা প্লাস্টিক দিছে তারা জানে আপনারা কিছু না দিলেও আপনি বসবেন আর এটা কারো মেয়ের বিয়ে না এটা কারো ফলার আদ্য অনুষ্ঠান না যে আপনারা সোফা দিল এখানে আপনি কিছু দিলেও বসবেন না দিলেও বসবেন কারণ এই প্রোগ্রাম আল্লাহ এবং তার হাবিবের কিন্তু দুঃখের বিষয়
ওই হাদিসটা জেনে বসলে তখন তুলতে কষ্ট হবে আপনাকে, না হলে আপনাকে অলরেডি গুতাইতেছে, মেসেঞ্জার গুতাইতেছে, হোয়াটসঅ্যাপ গুতা মারতেছে, মোবাইলে মিস কল গুতা দিচ্ছে, আচ্ছা যাবি আর কি, আয় একটু দিকে। কথা বলো ঠিক কিনা, কথা বলো। এজন্য তুমি বসে থাকো, তোমার ব্র্যান্ডেড শার্ট, তোমার স্মার্ট প্যান্ট, ওখানে একটু ধুলাবালি লাগুক। ফুটবল খেলার মাঠে লাগাইলে কোনো লাভ হবে? ক্রিকেট খেলার মাঠে লাগাইলে কোনো লাভ হবে? আল্লাহর নবীর মাহফিলে লাগাইছো, মসজিদে লাগাইছো, মাদ্রাসায় লাগাইছো, খানকায় লাগাইছো, ওই ফিলিস্তিনের যুবকদের মতো জিহাদ করতে গিয়ে ইসলামের পক্ষে গায়ে ধুলা লাগাইছো, ওই ধুলা আল্লাহ রিজার্ভ ফান্ডে রেখে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমিন। সবাই মিলে মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة বসে যান, বসে যান। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। সুবহানাল্লাহ। আর জোরে বলো সুবহানাল্লাহ। وأيضا قال الله تعالى في مقام آخر إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان الله. وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا. سبحان الله. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين مكين الكريم رؤوف الرحيم. سبحان الله. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لكبي يا مكي يا مدني يا مطلبي. একবার সকলে সমস্ত কণ্ঠকে উজাড় করে দিয়ে যার কাছে বাবা বলার মতো শক্তি আছে, মা বলে ডাক দেওয়ার মতো কণ্ঠ আছে, পৃথিবীকে মনের ভাব প্রকাশ করার মতো এখনো আওয়াজ আছে, একবার দত্ত কণ্ঠে বলুন আল্লাহু আকবার। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ
या हबीब अल्लाह, या नबी अल्लाह, या नूर अल्लाह, या रहमतल लिल आलमीन। এবার আমরা কি মদিনা শরীফ যাব? জি যাবেন ভাই? যাওয়ার ইচ্ছা থাকলে মোহাব্বতে বলেন ইনশাআল্লাহ। আমরা সবাই চাই জীবনে একবার মদিনা যাই। সেজন্য উর্দু ভাষায় দুটা লাইন পড়লে আপনাদের অসুবিধা হবে? অসুবিধা হবে না? তাহলে সবাই মিলে দুই লাইন উর্দু ভাষায় পড়ি, একটু ইকো দাও থাকে। এর কি দিব? ফুলটা ওটা ফুল দেন, ওখান থেকে খুলে দেন, উঠে যাবে ওই ওখান থেকে দেন। হ্যাঁ গোলাপ ফুল দেন একটা, এদিকে আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মারহাবা জোরে বলেন। সামনে থেকে আমরা বক্তাকে ক্র্যাশ দেওয়া বন্ধ করতে হবে। ক্র্যাশ দিতে হবে সাউন্ড সিস্টেম যিনি চালায়, প্যান্ডেল যিনি বানায়, রান্না যিনি করে। সারা জীবন খালি বক্তারা দিবেন কেন? এরাও তো মাহফিলের অংশ। এদের কারণে মাহফিল সুন্দর হয়। এদেরকে কিচ্ছু দেন না, সাউন্ডটা খালি কমাই দেয়। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, या रसूल रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। अर्श आज़म से जिसकी बड़ी शान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, रोज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई महल्ला नहीं, যার মতো এই দুনিয়াতে কোনো গ্রাম নাই, এমন একটি গ্রাম আছে ওই মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। আমার ভালোবাসা মদিনার জন্য শুধু শুধু নয়, আমার নবীজি রোজাটা ওই মদিনায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ये शहरे मुस्तफा है, मदीना करीम है, सबको निभा रहा है, मदीना करीम है, ये शहरे
জীবন মরম তো ওই মদিনায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ঐতিহ্যবাহী পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ, ঠিক আছে একদম ঠিক আছে। এর মহাপবিত্র ঈদ মিলাদ নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলমগীর হোসেন মৃদা সাহেব, সভাপতি পূর্ব হাটিলা দক্ষিণ পাড়া জামে মসজিদ, একবার বলেন মারহাবা। আজকের প্রধান বক্তা, প্রধান মেহমান জালালিয়া দরবার শরীফের পীর সাহেব সুমধুর কণ্ঠস্বর মাওলানা মোহাম্মদ মুবারক হোসেন জালালি সাহেব কিবলা, বলেন মারহাবা। আমার আগে কথা বলেছেন, আই এম স্ট্রেঞ্জ অ্যাবাউট হিজ স্পিচ। আমি ভেবেছি আর একটু সময় লাগবে হয়তো, কিন্তু হয়ে গেছে। চাঁদপুর আরেকটা নতুন মুজাহিদের সন্ধান পেয়ে যাচ্ছে খুব শীঘ্রই, যার আলোচনার ধাস, স্টাইল, বডি ল্যাঙ্গুয়েজ, সিলেকশন, টপিক, আই এম ইমপ্রেসড। অ্যাজ এ ওনার বড় ভাই মনে করে বলে বলছি, আমি খুশি হয়েছি। মাওলানা শাহজাদা মোহাম্মদ বদরুদ্দুজা আল কাদরি সাহেব, খতিব আমতলী শাহে জামে মসজিদ, ক্যান্টনমেন্ট, কুমিল্লা, আল্লাহ পাক ক্যান্টনমেন্ট কেন্দ্রীয় মসজিদে খতিব বানাই দেবে। আপনারা মানে আমিন কইতেছেন মনে মনে, তো কেমন হইব? জোরে কর না আমিন। হইলে হইতেও পারে, কে কখন কি হয়ে যাচ্ছে বুঝতে পারতেছেন। গতকাল টিউশনি করছে, আজকে উপদেষ্টা। কথা বলো, কি মিথ্যা কথা নাকি? সাবজেক্ট টিউশনে আছে কিনা সময় কই, পুরা দেশের দায়িত্ব। তরুণদেরকে আপনি আর গুরু ফুয়া বলে দমায় রাখার সুযোগ নেই। আমাদের মুরব্বীরা আছে না, এই তুমি ছোট মানুষ, কি বুঝো, এই তুমি বাচ্চা, আরে ও ছোট মানুষ। এই ছোট মানুষ কইতে কইতে ছোটরা এমন তাল দেখাইল, ছোট বলে বলে আর ছোট করা যাবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমরা চাই তরুণরা এগিয়ে আসুক, কারণ এই চেয়ার একদিন হয়তো হাফেজ এম এ জলিল রহমতুল্লাহ বসেছিলেন, একদিন হয়তো হযরতে আব্দুল বারী জিহাদি সাহেব বসেছিলেন। এইভাবে ব্রাইট জেনারেশন এক সময় আমরা থাকবো না, কিন্তু আমরা যেন যাওয়ার আগে আমাদের অসংখ্য তরুণদেরকে আমরা জায়গায় রেখে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। এবং বিশেষ করে মুফতি মাওলানা মুকাইব হোসেন আল কাদরি, হাফিজ কারি মাওলানা নজরুল ইসলাম আনসারি, হাফিজ মোহাম্মদ নূর আলম মৃদা, এবং অসংখ্য স্টেজে বসা অসংখ্য মুরব্বী বৃন্দ, তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার মতো অধমকে একই স্টেজে আবার আসার সুযোগ দিয়েছেন। নিশ্চয়ই
আজকে বুঝতে পারলাম ওই দিনের প্রোগ্রাম ভালো হয়েছিল। জি, মানে এতদিন মনে করছি ওই দিনের প্রোগ্রাম বোধহয় ভালো হয় নাই, তাই বোধহয় আর দেওয়ার সব দিচ্ছে। কিন্তু আজকে বুঝে গেলাম আসলে ওই দিনের প্রোগ্রাম ভালো হয়েছিল। আসার পরে যখন মসজিদটা দেখলাম, এই স্টেজের কথা মনে পড়লো। এখানে যে আলোচনা হয়েছে আপনারা সবাই আছেন, মনে রাখবেন আমার মিডিয়ার ভাইরা যারা আছে তারা যখন আসে আমাদের অনেক প্রেশার বেড়ে যায়। তাদের একটা খোরাক থাকে আলাদা, তরুণদের আলাদা খোরাক আছে, মুরব্বীদের আলাদা খোরাক আছে, আবার মা বোনদের আলাদা। একটা মানুষকে ৩-৪ ধরনের কথা বলতে হয়। তো আমি আল্লাহর দরবারে দোয়া চাই, আমার প্রাণপ্রিয় মুর্শিদ করিম আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী এবং অত্র চাঁদপুরে, বৃহৎ চাঁদপুরে যত হক্কানি বলি আল্লাহ শুয়ে আছেন, প্রত্যেকের দোয়া, বিশেষ করে আল্লামা আবিদ শাহ আল মাদানী রাহমাতুল্লাহি আলাইহি সহ সমস্ত ওলি আল্লাহদের দোয়ায় আল্লাহ পাক আমাকে সত্য কথাগুলো শুদ্ধভাবে বলার তৌফিক দান করুন। প্রথমে নিজেদের কথা বলবো। This is very important for all of you, especially Hridoy-based media. I think you have to be conscious about your content. আমি জয়নুল আবেদিন যদি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সন্তান রাস্তা দিয়ে হাঁটতে না পারে আমার আচরণের কারণে, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর হতে পারে না। কিন্তু বর্তমানে বাংলাদেশে আপনারা যাদেরকে বক্তা বলেন, যাদেরকে অনেক বড় বক্তা মনে করেন, আমাদের মতো অধমদেরকে এলম নাই, কিছু নাই, আপনারা যত সম্মান দেন তত আমাদের দায়িত্ব বেড়ে যায়। কি দায়িত্ব বাড়ে? সম্মান ধরে রাখার দায়িত্ব। আমি আমার সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব, আমি কোনো বক্তার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে রাজি না, প্রত্যেকে নিজেরটা নিজে বুঝে। কিন্তু আপনারা সবাই, all of you are the representative of Islam and Ahlus Sunnah wal Jama'ah। আপনারা এমন কন্টেন্ট ফেসবুকে দেবেন না, হ্যাঁ 10 মিনিটের মধ্যে আপনার ভিউ হয়ে 1 মিলিয়ন হয়ে যাবে, আপনার পেজ উঠে যাবে, আপনার কাছে যা আসা রেভিনিউ এসে যাবে, কিন্তু সুন্নিয়তের ইমেজ, ইসলামের ইমেজ, আহলে সুন্নাত ওয়াল জামাতের যে ইমেজ, এটা ঠিক থাকতেছে কিনা। এই যে রিসেন্টলি একজন দেখলাম জিকির করছে, কেমন জানি আপনারা দেখেছেন নাকি? মুরব্বী মানুষ, আমাদের বাবার বয়সে। হ্যাঁ, উনি জিকিরটা কি জিকির এটা উনি ভালো জানে, আমি জানি না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যখন এই জিকির এসেছে আমরা লজ্জিত হয়েছি। ঠিক কিনা বলেন? এরপরে আমাদের যে সমস্ত ভাইরা জিকির করে ওয়াজে, হ্যাঁ করতেই পারে, তরিকতের জিকির থাকতেই পারে, তবে সারাক্ষণ শুধু জিকির দিচ্ছেন, মানুষ অডিয়েন্স মনে করছে যে উনি কোনো ওয়াজ জানে না, কারণ যখনই ওনার ভিডিও আসে তখনই শুধু জিকির আসে। একজন বক্তার ইমেজ রক্ষা করলে, একটা হাঁস যেটা ডিম পারে, এটা যদি আপনি বাঁচিয়ে রাখেন নিয়মিত ডিম খেতে পারবেন। আর আপনি যদি একদিনে হাঁসটাকে জবাই করে মেরে ফেলেন তাহলে আর ডিম খাওয়া যাবে না। সেজন্য মিডিয়ার ভাইদের দায়িত্ব প্রথমে, এরপরে যারা আমরা বক্তা আছি আমাদের দায়িত্ব। আমি মনে করি যে আমার বক্তব্য, এই যে গত বছর এখানে বক্তব্য দিয়েছি বলে এই বছর আবার এনেছেন আপনারা, এক জায়গায় আমরা যখন যাই, মানুষ 99.99% মানুষ যেন বলে যে ওনাকে আনেন, সব ঘটনা বলতে হবে, কেউ যেন আঙ্গুল তুলে বলতে না পারে যে না ওনাকে হবে না। আমাদের বক্তব্য যেন সেরকম হয়, সবার জন্য যেন মেসেজ থাকে, এবং আমরা দুনিয়া থেকে যাওয়ার পরে আমাদের সন্তানরা যেন গর্ব করে চলতে পারে যে অমুকের সন্তান, তার বাবার আলোচনায় কত মানুষ হেদায়েত হয়েছে। ঠিক কিনা বলেন তো? আমাদের তরুণ প্রজন্ম যারা নতুন আলোচনায় আসছেন, যা করছেন, বা আমাদের বন্ধু বান্ধব আমরা যারা আছি, আমি নিজের প্রতি নিজে বলছি, এটা আমাদের দায়িত্ব। রিসেন্টলি আপনি দেখছেন
দেশের বর্তমান পরিস্থিতি, আমাদের উপর অনেক প্রেশার। এখন সব প্রোগ্রাম তো আমি একা করতে পারবো না, আমাদের 100 জন বদরুদ্দুজার দরকার, ঠিক কিনা বলেন না? আমাদের 100 জন মুকাররম বাড়ির দরকার, আমাদের 100 জন মুস্তাফা রাহিম আজহারির দরকার, আমাদের 100 জন হাসান আজহারির দরকার। এভাবে আরো যারা আছেন, আমি সবাইকে শ্রদ্ধা রেসপেক্ট করি। আল্লাহ পাক আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝে আলোচনা করার তৌফিক দান করুন। এতগুলো মানুষ এসে গেছেন, আমি কি না চাইছি কখনো? স্টেজ ভাঙছি? আমি হাসাইতেও পারি না, নাচাইতেও পারি না, এরপর আপনার ভালোবাসা। আর আমি সবসময় চিন্তা করি আমার একটা কথার কারণে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়ে না যায়। এরপরে আমার স্লিপ অফ টাং থাকতে পারে, আমরা মানুষ, আমাদের ভুল থাকতেই পারে। আপনারা শুধরে দেবেন, পার্সোনালি আমাদেরকে জানিয়ে দেবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমি 3টা আয়াত তিলাওয়াত করেছি। প্রথমে সূরা তাহরিম থেকে আমি যাই। রব্বুল আলামিন ইরশাদ করছেন, প্লিজ কনসেন্ট্রেট অল অফ ইউ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওহে ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগুন থেকে বাঁচো আর পরিবারকে আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ। কোন আগুন? এটা আমাদের বাসার গ্যাসের চুলার আগুন না, এটা আমাদের বাড়ির লাকড়ির আগুন না, এটা এলপিজি গ্যাস দিয়ে যে আগুন আমরা ইউজ করি ওই আগুন না, এটা পেট্রোল কিংবা ডিজেলের আগুন নয়। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যেই আগুনের লাকড়ি হবে পাথর আর মানুষ। পাথর দিলেই ওই আগুন জ্বলবে, মানুষ দিলেই ওই আগুন জ্বলবে। তার মানে ওই আগুনের কত ভয়ঙ্কর তেজ, কত বেশি চাওয়া। ওই আগুন জ্বালাতে হলে পাথর দিতে হবে অথবা মানুষ দিতে হবে। ওটা হলো জাহান্নামের আগুন, ঠিক কিনা বলেন? বলেন তো। হ্যাঁ, that is the fear of hell. আল্লাহ সতর্ক করেছেন। তো বাঁচার অনেকগুলো উপায় আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ উপায় যেটা আমি আজকে বলছি ডিফারেন্ট। কোরআন বলছে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি, সুবহানাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু দান করে, সুবহানাল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কোনো কিছু দেয়, তাদের উদাহরণ, তাদের মিসাল, তাদের দৃষ্টান্ত হচ্ছে কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা, একটা দানার মতো। একটা দানা, আপনি ধান যখন বিলে রোপণ করেন, একটা দানা থেকে একটা চারা বের হয়, ওই একটা চারা থেকে 7টা শীষ বের হয়। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন না? ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, প্রত্যেকটা শীষ থেকে আবার 100টা করে ধান বের হয়। সুবহানাল্লাহ। আপনি রোপণ করেছেন একটা, কয়টা? একটা। বীজ কয়টা? একটা। চারা কয়টা? একটা চারা। ওই একটা চারা থেকে 7টা শীষ, ওই 7টা শীষ থেকে 100টা করে আবার বীজ হয়েছে। তার মানে রোপণ করেছেন 1, পেয়ে গেছেন 700। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহর এখানে শেষ নয়। আল্লাহ 700-র মধ্যে লিমিটেড নন। আল্লাহ 7 কোটিও দিতে পারে, 7,000 কোটিও দিতে পারে। সুবহানাল্লাহ, আল্লাহু ওয়াসিউন আলিম, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইজান, কথাগুলো কেন বলছি?
আল্লাহর দরবারে আগুন থেকে বাঁচতে চাইলে, কবরের আযাব থেকে বাঁচতে চাইলে, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চাইলে, ভয়ঙ্কর দুরারোগ্য থেকে বাঁচতে চাইলে সবচেয়ে উত্তম সুন্দর একটা ওসিলা আছে, যেটার নাম হলো সাদাকা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, এর নাম কি? সাদাকা। আপনি আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহ আপনাকে সেভ করবে। সুবহানাল্লাহ। এখন সাদাকা শুধু টাকা না, সাদাকা শুধু টাকা নয়। আমি আপনাকে বললে অবাক হয়ে যাবেন, সহিহ হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা, একজন মুসলমান ভাই যখন আরেকজন মুসলমানের দিকে তাকিয়ে জাস্ট মুস্কি হাসি দেবে, সেটাও সাদাকা। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জাস্ট কি দিবেন? তাবাসসুমুকা ইলা ওয়াজহি আখিকা সাদাকা। এটা আমরা অনেকে জানি না। আপনি আপনার ভাইকে ঘর থেকে বের করে দিয়েছেন 1 ইঞ্চি জায়গার জন্য, ঠিক কিনা? জোরে বলেন না। আপনি আপনার ভাইকে বের করে আলাদা হয়ে গেছেন 10 টাকা বাঁচানোর জন্য। আপনি ঘর আলাদা করেছেন, বাড়ি আলাদা করেছেন, অথচ যদি আপনি আপনার ভাইকে সাথে রাখতেন, হয়তো 50 টাকা আপনার থেকে খাইতো, 100 টাকা আপনার খাইতো, কিন্তু প্রতিদিন যে আপনি আপনার ভাইয়ের দিকে তাকাতেন মুস্কি হেসে, এতে আল্লাহ রব্বুল আলামিন প্রতিদিন সাদাকার সওয়াব দিতেন। এক, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله আমি কিন্তু লাস্টে প্রশ্ন করব, পুরস্কার আমার হাতে আছে, পুরস্কার আছে। সাদকা সম্পর্কে লাস্টে আমি প্রশ্ন করব, কি কি ওয়াজ করেছে। তাহলে 1 নম্বর কি জানলেন? এর আগে আল্লাহ রাস্তায় 1 টাকা দিলে সাদকা। সুবহানাল্লাহ। এতিম, মিসকিন, গরিব, ফকির। সুবহানাল্লাহ। এরপর আপনার কাছে টাকা নাই, আপনি চলতে পারেন না, আপনাকে আল্লাহ মাহরুম করে নাই। হ্যাঁ, আপনি আপনার মুসলমান ভাইয়ের দিকে, ঈমানদার ভাইয়ের দিকে তাকিয়ে মুস্কি হাসেন, সাদকা। সুবহানাল্লাহ। 3, আল আমরু বিল মারুফ সাদাকাতুন। সুবহানাল্লাহ। এই যে মাহফিলটা হচ্ছে, আপনি জানেন যারা মাহফিলের আয়োজক কমিটি আছে এরা কত সওয়াব পাবে? ক্যালকুলেটর আসবে না সওয়াবগুলো, হাতে কলমে গণে শেষ করা যাবে না সওয়াবগুলো। সুবহানাল্লাহ। কারণ এই মাহফিলের আয়োজন হয়েছে আমর বিল মারুফ করার জন্য, নাহি আনিল মুনকার করার জন্য। আমার নবীর সহিহ হাদিস, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ। 3, অসৎ কাজে নিষেধ করা সাদাকা। সুবহানাল্লাহ। 4, একজন ব্যক্তিকে রাস্তা দেখিয়ে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ। 5, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ। 6, কোন একজন মুসাফিরকে গাড়িতে তুলে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ। 7,
কোন একজন মুসাফির, কোন একজন মুরব্বী, কোন একজন সিনিয়র, কোন একজন আত্মীয়, কোন একজন মেহমান তার ব্যাগ হাতে নিয়ে গাড়িতে আরোহণে তুলে দেওয়া সাদাকা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো বলি সুবহানাল্লাহ। দুজনের মাঝখানে মুসলেহ হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, কি হচ্ছে? ঝগড়া আছে না সমাজে? আছে না নাই? আছে। জাস্ট একটা শব্দ থেকে। এই যে কয়দিন আগে আমি এক জায়গায় গেছি, চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ জায়গায়, নাম বলেছি না, শুধু একটা কলা নিয়ে যে ঝগড়া, পার্বত্য চট্টগ্রামে কলা নিয়ে। কলা দোকান থেকে একটা কলা ছিটছে, দোকানিকে না বলে এই দোকানি ছিল্লা কেন, ও বলে কলার দাম কত, এ বলে কলা ছিল্লা কেন, ও বলে কলার দাম কত। এই কথা দুইজনে কথা বলতে বলতে অনেকক্ষণ, লাস্টে মোবাইলে চলে আসছে এলাকা ছেড়ে। এরপরে মোবাইলে ফোন করে তুই কলা ছিটছস কেন, আর এ বলতেছে তোর কলার দাম কত কর। কিন্তু কোনো মতে সমাধান হচ্ছে না। এরকম অনেক ছোট ছোট ব্যাপার আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু মাঝখানে যে ব্যক্তিটা আমরা থাকি, আমাদের সামনে হয় একটা রিক্সাওয়ালা আর একটা রিক্সা আরোহণকারী, দুজনের মধ্যে রিক্সাওয়ালা বলছে আমি আপনাকে ওয়ারুক বাজার পর্যন্ত আনবো, আরোহণকারী বলছে আর একটু ভিতর যেতে হবে। এখন এক পর্যায়ে উনি বলছে বেটা যাবি না, রিক্সাওয়ালা বলছে অসম্ভব, আমি যাবো না, আপনার সাথে আমার কত হয়েছে এতটুকু। এখন ওই জায়গায় দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখি তামাশা। ইভেন আমাদের দেশে এমন হয় যে আগুনে ঘর পুড়ে যাচ্ছে, আমরা মোবাইল নিয়ে ভিডিও করি। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আমরা দেখতেছি দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দুজনকে দুই পাশে নিয়ে গেলে ভালো হয় না, আমরা ভিডিও করা শুরু করি। আপনি দেখবেন বেশিরভাগ রোডে, এবং রিসেন্টলি আমি দেখেছি ঢাকা যাওয়ার পথে ডাকাতি হচ্ছে ওপেন আমার চোখের সামনে। একটা এক্স নোহা স্কয়ার গাড়ি থেকে সবকিছু নিয়ে ফেলতেছে, শত শত মানুষ আসা যাওয়া করতেছে, কেউ থামিয়ে দাঁড়িয়ে কিছু করবে। আমি থামাতে চেয়েছি, বাট আমি গাড়ি ক্রস করার পরে দেখছি, আর আমার মাহফিলে দেরি হয়ে যাচ্ছিল। তো সবাই মিলে চেষ্টা করলে হয়তো আমরা কিছু করতে পারতাম। আমাদের মেন্টালিটি চলে গেছে, না না আমার কি দরকার, ঠিক কিনা কথা বলেন না, আমার কি দরকার একটা ব্যাপার আমাদের মধ্যে হয়ে গেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, দুজনের মাঝখানে যে ব্যক্তি মুসলিহ হবে, সমাধানকারী হবে, সে যে সমাধান করবে তার সমাধান হয়ে যাবে সাদাকা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর সাদাকার মূল্য কি? এতগুলো সাদাকার কথা বললেন, এত সাদাকা দিয়ে কি করব? আপনার প্রশ্ন আসতে পারে হুজুর এত সাদাকা দিয়ে কি লাভ হবে? হ্যাঁ, উত্তর নিয়ে নেন। আমার আল্লাহ যখন এই পৃথিবী বানালেন, সুবহানাল্লাহ, আল্লাহ যখন জমিন বানালেন, জমিন বানানোর পরে জমিন নড়াচড়া করছে। কি করছে বলেন তো? নড়াচড়া। যখন নড়াচড়া করছে, আল্লাহ এই জমিনকে স্থির রাখার জন্য পাহাড় বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজআলনাল জিবালা আওতাদা, জমিনের প্যারাক বানিয়েছেন আল্লাহ পাহাড়কে। সুবহানাল্লাহ। আওতাদ মানে প্যারাক। আবার এখান থেকে আল্লাহর ওলিদের কথাও এসেছে। এক একটা শাহজালাল ইয়েমানি, শাহ পরান, শাহ আমানত, মুল্লা মিসকিন, শাহ সুলতান বলখি, শাহ সুলতান রুমি, শাহ মাকদুম রূপস, যারা বড় বড় হক্কানি ওলি আল্লাহ আছেন, তারাও এক একজন জমিনের প্যারাক। সুবহানাল্লাহ। ভণ্ড না। এখন রিসেন্টলি এক ভণ্ড বাইর হয়েছে, সারাক্ষণ বউ নিয়ে খালি ফেসবুকে ভিডিও দেয়, ক্লিন শেপ, পেট বড়, মাঝে মাঝে হাফ প্যান্টও পরে। আপনারা দেখেছেন না? জি। বাবার নাম আমি আর কইতেছি না, কারণ এতগুলো মিডিয়ার ভিতরে বাবার নামটা কই দিলে
বাবার পসার বাড়ি যাইব। এই ধরনের আন্তর্জাতিক ভন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা কথা বলে? সারাক্ষণ ফেসবুকে ঢুকলেই দেখি উনি আর ওনার ওয়াইফ রাস্তায়, না হলে ফাঁকঘরে, না হলে বিছানায়, না হলে গাড়িতে, সব সোশ্যাল মিডিয়ায়। উনি নাকি আবার পীর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এসব ভণ্ডর বিরুদ্ধে সতর্ক থাকার দরকার আছে না নাই? 100% সতর্ক থাকতে হবে। জমিনের প্যারাক হচ্ছে কোন ভণ্ড না, জমিনের প্যারাক হচ্ছে মান তাফাক্কাহা ওয়া লাম ইয়াতাসাওয়াফ ফাকাদ তাফাসসাকা ওয়ামান ইয়াতাসাওয়াফা ওয়া লাম ইয়াতাফাক্কাহ ফাকাদ তাযান্দাকা ওয়ামান জামা বাইনাহুমা ফাকাদ তাকাম্মালা ওয়া তাহাক্কাকা। সুবহানাল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যার কাছে ইলমে তাসাউফ আছে, ইলমে ফিকহ নাই, শরীয়তের জ্ঞান নাই, সে ফাসিক হয়ে যাবে। যার কাছে শরীয়ত আছে, তরিকত নাই, সে জিন্দিক হয়ে যাবে। যার কাছে শরীয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে, সে কামেল মুকাম্মেল। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে বিষয়গুলো। তাহলে হক্কানি ওলি যারা সত্যি সত্যি ইসলাম প্রচার করেছে, সুবহানাল্লাহ, তারা হলো জমিনের প্যারা। সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাহাড় বানানোর পরে ফেরেশতারা জিজ্ঞেস করছে আল্লাহকে, আল্লাহ পাহাড়ের চেয়ে ওজনদার কি কিছু আছে? আপনার সুবহানাল্লাহ বলতেছেন না? ঠিক আছে, জানা এসে পাইছেন, লই আসেন তাড়াতাড়ি, কথা কইতেছেন, আল্লাহ রাগ করে আছে। আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদেরকে শুরুতেই বলেছি, আমাকে অনেক ডিফারেন্ট কথা বলতে হবে, যেগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, একাডেমিক কথা, প্রয়োজনীয় কথা। আমি আপনাকে একটা ঘটনা বলে আধা ঘন্টা কাটাইতে পারবো, ওই সুযোগ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, কিন্তু আমি সেটা করবো না। আমি আপনাকে কি দিয়ে গেলাম, এটা আমার বিবেককে আমি প্রশ্ন করব, যেটা আপনি কিছু করতে পারেন, কিছু যেন আপনার কাজে আসে। পাহাড়, আচ্ছা হিমালয়ের ওজন কত? Is it possible to measure? Quite impossible. There is no any kind of machine. পৃথিবীতে কোনো মেশিন নাই, অসম্ভব, বানাতেও পারবে না হিমালয়ের ওজন কত বলা, ঠিক কিনা জোরে বলেন না? আরেকটা আছে কেও কারাডং, অনেক বড় পাহাড়। এছাড়া আপনি রাঙ্গামাটি যান, খাগড়াছড়ি যান, বান্দরবান যান, অনেক বড় বড় পাহাড় দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন, নিচের দিকে তাকালে আপনার বুক ধুক ধুক করে উঠবে। বিশেষ করে খাগড়াছড়ি যাওয়ার পথে একটা আলু টিলা আছে, অনেক উঁচু, নিচের দিকে অনেক নিচে। এই পাহাড়ের ওজন করার কোন সুযোগ আছে? চিন্তা করতে পারবেন? ফেরেশতারা জিজ্ঞেস করছে, আল্লাহ এই পাহাড়ের চেয়ে ওজনদার কিছু আছে কিনা? রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, পাহাড়ের চেয়ে ওজনদার আছে লোহা। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। লোহা তো আপনার বাসায় যে জানালায় লোহা আছে, ওই লোহা না, এই লোহা না। লোহার আসল খনি আছে কার কাছে? আল্লাহর কাছে। আর জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। বলে লোহার চেয়ে ওজনদার, লোহার চেয়ে ভারী কিছু আছে, বলে আগুন। আগুনের চেয়ে ভারী কি? পানি। পানির উপরে ভারী কি? হাওয়া, বাতাস। বলে তার চেয়ে ভারী কিছু আছে? বলে হ্যাঁ, তার চেয়ে আরো ওজন হচ্ছে সাদাকা। সাদাকা, সাদাকা, জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস। তাহলে আপনি টোটাল কি বুঝলেন? আপনি যদি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে একটু মুস্কি হাসেন, এটা হিমালয়ের চেয়েও ওজনদার। সুবহানাল্লাহ। আপনি যদি আপনার দুই ভাইয়ের ঝগড়ার মাঝখানে এসে সমাধানকারী হন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। সুবহানাল্লাহ। আপনি যদি একজন মানুষকে সত্যের পথে আহ্বান করেন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। আপনি যদি একজন মানুষকে অন্যায়ের পথে বাধা দেন, এটা হিমালয়ের চেয়ে ওজনদার। এমনকি যারা গাছ রোপণ করে, ফল গাছ আছে না নাই? আছে। এখানে ধান গাছ আছে না নাই? বেগুন ক্ষেত আছে। অনেক সময় পশু পাখি খেয়ে ফেললে আমরা বড় আফসোস করতে থাকি, হাই হাই হাই, সব খেয়ে ফেললো। এখন তো আগে তো এরকম মানুষ বানাই দিত, এখন সাউন্ড বক্স লাগাই দিচ্ছে, কথা বল না, রেকর্ড করে দিচ্ছে, হেই হেই হেই
যা 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 সাউন্ড বাজাই দিছে। এখন পশু পাখি মনে করতেছে বোধহয় ভিতরে মানুষ একটা আছে। তো এখন পশু পাখি যায়, একবার মানুষ ঢুকে গেছিলাম বলে খাবারের বেগুন খেতে বা মূলা খেতে বা আখের খেতে ওই বক্স দিছে মানুষের লাগে পশু পাখির জন্য, পাখির জন্য। ঢুকে গেছে চোর মানুষ। হঠাৎ যখন বাজি উঠছে তখন ওরে দৌড়। ঠিক কিনা কথা বলেন? এই যে পশু পাখি যদি আপনার গাছ থেকে ফল খায়, সেটা আপনার জন্য সাদাকা। আপনার আফসোস করার কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই। সদকা জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই সাদাকার দরকার আছে না নাই? সাদাকা আগুন থেকে বাঁচাতে পারে, সাদাকা কবরে ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচাতে পারে। আজকের দিনে এসব বিষয় না জানার কারণে, এসব ইলম না থাকার কারণে আমরা অনেক অনেক নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি। মনে রাখবেন, পাহাড়ে ধাক্কা খেয়ে মানুষ পড়ে যায় না, ছোট্ট ছোট্ট পাথরে হুচট খেয়ে মানুষ পড়ে যায়। কারণ হাসরের মাঠে ছোট্ট ছোট্ট আমল আপনাকে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। এটি জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা পার্ট বললাম, সেকেন্ড পার্ট ইম্পর্টেন্ট। কোরআন বলছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আদেশ করছেন নীতিবান হও, সুবহানাল্লাহ, দয়াবান হও এবং আত্মীয় স্বজনের আদান প্রদানকারী হও। ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয়। আল্লাহ নিষেধ করছেন বেহায়াপনা ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও এবং জুলুম ছেড়ে দাও। এই ওয়াজ করছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, আহা তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহ নবীর প্রেম ছাড়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক, ছলনার হাতছানি যতই আসুক, পেছনে ফিরে ও তাকায় না। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, আহা হা ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। ফিলিস্তিনে আজ ভিজেছে জমি, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। ঠিক কিনা কথা ধরে বলেন? শহীদের রক্তে ভিজেছে জমি, প্রতিষ্ঠিত হবে আল্লাহর দ্বীন। তাদের পথে আমাকে চালাও, তাদের পথে আমাকে চালাও, হেদায়েত দাও, রাস্তা দেখাও আল্লাহ।
দিয়ে বলেন সুবহানাল্লাহ। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলে এই 3টা ওষুধ খাবেন, এই 3টা খানা ছাড়বেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন 3টা জিনিস ধরো, 3টা জিনিস ছাড়ো। কি কি ধরবো? নীতিবান, ন্যায়পরায়ণতা, ঠিক কিনা বলেন না? কি শুরু হয়ে গেছে বাংলাদেশে, একদল আসবে একদল পালাবে, আবার একদল আসবে আবার একদল পালাবে। এই সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই, ঠিক কিনা বলেন? কেন পালিয়ে যাবে, কেন লুকিয়ে থাকতে হবে? আমরা সবাই একসাথে থাকবো, সবাই মিলেমিশে দেশটা পরিচালনা করব। কিন্তু আমরা এমন ভাবে চলেছি, আমরা থাকতে পারছি না, ঠিক কিনা বলেন? আর যারা এসেছেন তারা এমন ভাবে চলবেন না যেন আপনি আবার থাকতে না পারেন। নীতিবান, নীতি, আদর্শ, ন্যায়। হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হলেন, সুবহানাল্লাহ, ওনার তো বেশি অষ্টন্নবাজি, ওনার বেড়াতে একদম আর ছাত্র কি জানো, ইতারা এখন দেখতে দেখতে বেশি নিয়মিতই নিয়ে আওয়াজ না করে জোর হল না মারহাবা বলে আল্লাহকে সিটাং চলো। সিটাং তো বলে এখন ভারতে গিয়ে, এখন ফেসবুকে দেখছি চট্টগ্রাম নাকি ভারত হয়ে গেছে, চট্টগ্রামে নাকি পাসপোর্ট ভিসাতে যেতে হবে, এরকম কিছু হয়েছে নাকি? কোনো আমরাও কদিন তো বললে ভালো হয়েছে, ভারতের গরু সব জমা করে মেজবান দিয়ে দিল। সিটাঙ্গে মেজবান তো মজাই আলাদা। বাবা, হযরত ওমর ফারুক আযম 22 লক্ষ বর্গ মাইলের শাসক। উনি প্রথম যখন দায়িত্ব নিলেন, উনি দেখতেছেন দেশের মধ্যে নীতি আদর্শ কেমন আছে। উনি এক ব্যক্তির কাছে গিয়ে একটা ঘোড়া কিনলেন। ঘোড়াটা কেনার পরে ওই ঘোড়া যখন উনি নিয়ে রওনা হলেন, কদ্দুর যাওয়ার পরে ঘোড়াটা ঘোড়া শুরু করে দিল। সে ঠিকভাবে হাঁটতেছে না, ল্যাংড়া লুলা টাইপের ঘোড়া। প্রথমে নেওয়ার সময় খুব ভালো মনে হয়েছিল, পরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নিজে এসে ঘোড়াটা আবার ফেরত দিলেন। ফেরত দিয়ে বলছে, ভাই তোমার ঘোড়া তুমি নাও, এটা তো ল্যাংড়া, টাকা ফেরত দাও। ঘোড়াওয়ালা বলছে, অসম্ভব, আপনি নেওয়ার সময় ভালো করে দেখে নিয়েছেন, এখন আপনি ফেরত দিলে আমি নেব না। ওমর ফারুক আযমের মতো ব্যক্তি, যিনি খলিফাতুল মুসলিমিন, উনি নিজে গেছেন। আর বর্তমানে হবে আসবো নাকি পাঠাবো? কথা বলেন না, ঠিক কিনা বলেন না? তোকে কি দাওয়াত দিয়ে আমরা বাইন্দা আনবো? আর ইসলামের খলিফা নিজে গিয়ে বলছে, তোমার ঘোড়া তো ল্যাংড়া। বলে, হুজুর হবে না। কত সাহস! খলিফাতুল মুসলিমিনকে একটা সামান্য ঘোড়াওয়ালা বলছে হবে না। পরে কাজীর কাছে বিচার নেওয়া হলো। কাজী সাহেব বিচার করেন, এই ব্যক্তির থেকে ঘোড়া কিনেছি, সে এই ঘোড়া এখন ফেরত নিচ্ছে না, সেটা তো ঘোড়া ল্যাংড়া। বলে, হুজুর কিছু মনে করবেন না, আপনি নেওয়ার সময় কি সুস্থ ছিল? বলে, হ্যাঁ। ফারুক আযম তো নিজে বিচার করতে পারতেন, উনি দেখতেছেন মেম্বার সাহেবের কি অবস্থা, চেয়ারম্যান সাহেবের কি অবস্থা। কথা কথা ঠিক কিনা বলেন না? উনি তো খলিফা হয়েছেন, উনি এলাকায় এলাকায় খবর নিচ্ছেন পরিস্থিতি কি। তখন ওই কাজী বলছে, হুজুর এই ঘোড়া আপনি ফেরত দিতে পারবেন না, কারণ আপনি দেখে নিয়েছেন তখন সুস্থ ছিল, পরে খারাপ হয়েছে, এটা তার দোষ নয়, ঘোড়াটা আপনি রেখে দেন। তখন ফারুক আযম বলছেন, হাযা আসা, এটাই সত্য বিচার, শুদ্ধ বিচার। এখন হাদিসে পাকে আছে, একটা দেশের বিচার ব্যবস্থা যখন বেশ কম হয়ে যায়, দেশ বাদ দেন না, নিজের গ্রাম,
নিজের এলাকা বিচার যদি নীতিবান না হয়, ন্যায়পরায়ণ বিচার না হয়, জেলা এলাকার চেয়ারম্যান, মেম্বার, দায়িত্ববান, সরদার, সভাপতি, সেক্রেটারি, তারা যদি ঠিকভাবে বিচার না করে, ওই দেশ বিজাতি দ্বারা আক্রমণ হবে, বিজাতি দ্বারা আক্রমণ হবে। এটাই হাদিস। রিসেন্টলি আপনি দেখেন আমাদেরকে বিজাতি সংস্কৃতি আক্রমণ করে করে আমাদেরকে মারার জন্য আর এখন পরমাণু লাগে না, আমাদেরকে মারার জন্য এখন গ্রেনেড লাগে না, আমাদেরকে মারার জন্য আর ক্ষেপণাস্ত্র লাগে না, আমাদেরকে মারার জন্য বছরে 200টা সিনেমা বানাইলেই হয়। ঠিক কিনা কথা বলেন? আমাদের যুব সমাজ তাদেরকে ক্যাচ করে ফেলেছে, তারা আজকে তারা টোটালি ঘুমিয়ে গেছে। আমাদের যুব সমাজ ভুলে গেছে যে মুসলমানের ছেলে 2টা পর্যন্ত ফেসবুক ইউজ করার জন্য তাকে পৃথিবীতে পাঠানো হয় নাই। ঠিক কিনা কথা জোরে বলে? মুসলমানের ছেলে সারা রাত সারাদিন টিকটক, গান, নাচ, ক্রিকেট, গেম খেলার জন্য তাকে পাঠানো হয় নাই, তাকে পাঠানো হয়েছে যুদ্ধ করার জন্য। ঠিক কিনা? হাত তুলে দেয়। হ্যাঁ, আজ আপনি আপাদে মস্তক দেখেন না, আমাদের যুব সমাজ অনেক দূরে, অনেক দূরে, প্রতিদিন শুধু দূরে যেতেই আছে, যেতেই আছে, যেতেই আছে। আমি তো 30 দিন আপনাকে ওয়াজ করতে পারবো না, আপনি বছরে একদিন ওয়াজ করবেন। আপনাকে মনে রাখতে হবে আপনি কি করছেন এজ এ মুসলিম। আপনাকে মনে রাখতে হবে আপনি খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আপনি সালাউদ্দিন আইয়ুবীর উত্তরসূরি। আপনাকে মনে রাখতে হবে সেদিন মুম্বাইয়ের মধ্যে হিন্দু পুরোহিত যখন মুসলমানের নবী, আমাদের প্রাণের নবীর শানে বেয়াদবি করেছিল, ওই হিন্দুস্তানের সমস্ত মুসলমান যুবকরা মুম্বাইয়ে হাজির হয়েছিল এবং একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিল, ভাই आप सब तो मुंबई में आ गया, आपका कारोबार, संसार, बिजनेस, बाप माँ, बहू बेटी कैसे चल रहा है? তখন ওই ব্যক্তি বলেছিল, ভাই नबी के आगे कोई बिजनेस नहीं है, नबी के आगे कोई बाप माँ नहीं है, नबी के आगे कोई बाल बच्चा नहीं है, नबी हमारा जान से भी प्यारा है। अल्लाह এই চেতনা মুসলমানকে ধারণ করতে হবে। ঠিক কিনা কথা বলেন? আজ আপনার ফিলিস্তিনের ভাই বোন কেমন আছে আমরা এখন ভুলে গেছি, টোটালি আমাদের মাথায় নাই। আমরা একটা বেনসনের টাকা বাঁচাইলেও এক পাহাড় টাকা হবে একদিন ফিলিস্তিনকে তোলার জন্য। আপনি মুসলমান, আপনি অপ্রয়োজনীয় কাপড় কিনতে পারেন না, আপনি অপ্রয়োজনীয় সিগারেট খেয়ে টাকা নষ্ট করতে পারেন না, আপনি অপ্রয়োজনীয় আড্ডা দিয়ে সময় নষ্ট করতে পারেন না, আপনি জুয়ার আড্ডায় টাকা খরচ করতে পারেন না। আপনার এক একটা টাকা, এক একটা পয়সা খরচ করার আগে ভাবতে হবে এই টাকার মালিক আপনি একা নন। সমস্ত মুসলমান, সমস্ত মুমিন একটা বডির মতো। আজকে ফিলিস্তিন যে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে, এই ফিলিস্তিনকে একদিন তুলে আনতে হবে মুসলমানদেরকে। সেজন্য আপনি নীতিবান হয়ে যান, আপনি ন্যায় পরায়ণ হয়ে যান, আপনার প্রতিটা পদচারণা নীতিবান হোক, আপনি নীতি আদর্শের মধ্যে চলেন, আপনি ছন্ন ছাড়া হতে পারেন না, আপনি যেদিকে মন চায় দৌড় দিতে পারেন না। ওয়াল ইহসান, আপনি দয়াবান হয়ে যান। সুবহানাল্লাহ। কি হয়ে যান ভাই? ক্ষমতা পাইছি তাই আগুন দিয়ে ঘর পুড়ে দিতে হবে? ক্ষমতা পাইছি তাই বলে দোকান ভেঙে ফেলতে হবে? ক্ষমতা পাইছি বলে যেমন তেমন করতে হবে না, এটা ইসলাম নয়। ইসলাম ওই নবীর ইসলাম যেই নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আমার নবী মক্কা বিজয়ের দিন চাইলে সমস্ত মক্কার কাফেরদেরকে
জবে করে দিতে পারতেন, তাদের প্রত্যেকের ঘর পুড়িয়ে দিতে পারতেন। 10,000 সাহাবা নিয়ে আমার নবী মক্কার জমিনে প্রবেশ করেছেন। তখন সাহাবায়ে কেরাম সাথে আছে, সবাই তলোয়ার নিয়ে আছে। নবী আদেশ দিলেই সাথে সাথে সমস্ত গর্দান পড়ে যাবে। যারা আমার নবীকে কোনোদিন বসতে দেয় নাই, খাইতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই, আমার নবীকে দেখে তারা কাফেররা তরতর করে কাঁপছে। আর আমার নবী বলছেন, তোমরা কি মনে করেছো আমি তোমাদের সাথে কি করব? তখন আমার নবী বলছেন, আমি আজকে তোমাদের সাথে কিছুই করব না, আমি তোমাদের সবাইকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ জোরে বলেন না। মাফ করে দিয়েছেন, মাফ। জুলুম আপনার উপরে হয়েছে, অবশ্যই জুলুম হয়েছে, কিন্তু জুলুমের বিনিময়ে জালেম হওয়া যাবে না। জুলুমের শাস্তি হবে, অবশ্যই হবে, এখানেও হবে, ওখানেও হবে, কিন্তু আপনার সবচেয়ে বড় প্রতিশোধ হবে ক্ষমা করে দেওয়া। ক্ষমার চেয়ে বড় প্রতিশোধ থাকতে পারে? ইহসান। আপনি মুসলমান, আপনি দয়াবান হবেন। দয়া হচ্ছে আপনার ভূষণ, দয়া হচ্ছে আপনার জামা। এজ এ মুসলিম আপনি একটা পশুকেও মারতে পারেন না। এজ এ মুসলিম আপনি একটা গাছের পাতাকে অন্যায়ভাবে ছিঁড়তে পারেন না, সেখানে আপনি মানুষ কিভাবে মারবেন? সেজন্য ক্ষমতা যারা পেয়েছেন তারা এমন ভাবে ব্যবহার করেন যেন আবার তাদেরকে চলে যেতে না হয়। আদান প্রদান করতে হবে। মুসলমান মানে একে অপরের সুখে দুঃখে থাকতে হবে, কিনা বলেন না? একে অপরের সুখে দুঃখে দৌড়ে যেতে হবে। আমাদের ফেনীতে যখন বন্যা হয়েছে, আমাদের সিলেটে যখন বন্যা হয়েছে, আমাদের যখন কোভিড-19 হয়েছে, তখন আমরা কি দেখেছিলাম কে আওয়ামী লীগ কে বিএনপি? দেখছিলাম কে জাতীয় পার্টি, কে জামাত, কে চরমনাই, কে অমুক, কে সমুক? আমরা দেখি নাই। এক এক সময় এক এক রকম ভাবে ঐক্য হবে। যখন দেশের মধ্যে ভয়ঙ্কর রকমের কোন মহামারী আসবে, ভয়ঙ্কর কোন বিপদ আসবে, তখন আমরা সবাই মানুষ হিসেবে এক। তখন আমরা হিন্দুর লাশ কাঁধে নিয়েছি। কোভিড-19 এর সময় খ্রিস্টানের লাশ, বৌদ্ধর লাশ পর্যন্ত গাউসিয়া কমিটি বাংলাদেশ সৎকার করেছে, ঠিক কিনা বলেন না? ফেনীতে আমি নিজে গিয়ে রেস্কিউ করেছি। ফেনীতে আমি নিজে বুট নিয়ে চট্টগ্রাম থেকে এসেছি। আমি যখন একজন মানুষকে তার ঘরের টিনের চালে ধরে আছে, সে আরেকজন গাছের ঢাল ধরে পড়ে আছে, যে কোনো মুহূর্তে সে চলে যাবে নদীতে, আমি তাকে যখন কুলে নিয়ে নৌকায় তুলছি, জিজ্ঞেস করি নাই ভাই আপনি কি ধানের শীষ, না নৌকা, না দাঁড়িপাল্লা, না লাঙ্গল, ঠিক কিনা কথা বলেন? মানুষ হিসেবে তাকে রেস্কিউ করা হয়েছে। হ্যাঁ, মানুষ হিসেবে করা হয়েছে। আজ যখন আপনার মহামারী চলে যায়, যখন বিপদ কেটে যায়, তখন আপনি অহংকারী হয়ে যান। আবার যখন বিপদ আসে, পানিতে যখন সব ভাসতে থাকে, তখন আপনি আবার নরম হয়ে যান। এটা কোনো মানুষ হতে পারে না, এটা ইসলাম হতে পারে না। আপনাকে সব সময় একই রকম থাকতে হবে, কারণ হায়াত মৌতের মালিক কে? আরো জোরে বলেন কে? কিসের অহংকার, কিসের লড়াই, কিসের লড়াই? একে অপরের আদান প্রদান করব। মনে রাখবেন, রাজনীতির আগে ইসলাম, ঠিক কিনা বলেন না? আমাদের প্রথম পরিচয় মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি কোন দলের, কোন নেতা। কথা কোন না? কি বলবো, বড় দুঃখের বিষয়। আমরা বড় বড় লিডারের পিছে পিছে ঘুরি, অথবা লিডারকে যিনি বানাইছে তার কোনো খবর নেই। আমরা লিডারের পিছে যে সারাক্ষণ যে সময় দিই, একজন নেতার পিছে আমরা যে পরিমাণ সময় দিই, তার কিছু সময় যদি আল্লাহর পিছে দিতাম, আল্লাহর জন্য খরচ করতাম, আমরা সবাই ওলি হয়ে যেতাম। আমরা চাঁদের দেশে কেমনে যাব, এটা নিয়ে গবেষণা করতে করতে জীবন শেষ।
কিন্তু সাদ যিনি বানাইছে ওনার কাছে কেমনে যাব, এই খবর আমাদের নাই। এই খবর নিয়েছেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, এই খবর নিয়েছেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, এই খবর নিয়েছেন ফুদাইল ইবনে আয়াস রহমতুল্লাহ আলাইহি, এই খবর নিয়েছেন খাজা আব্দুর রহমান চৌরবি রহমতুল্লাহ আলাইহি, যাদেরকে আজ আমরা ওলি বলি, যাদের নাম শুনলে আমরা শ্রদ্ধা করি, তারা সাদে কেমনে যাব সেই চিন্তা করেন নাই। চাঁদ যিনি বানিয়েছেন তার সান্নিধ্য, তার মোহাব্বত, তার দয়া কেমনে পাবো সে চিন্তা করেছেন। তাহলে এক নীতিবান, দুই দয়াবান, তিন আদান প্রদান। আবার বলেন নীতিবান, বলেন নীতিবান, দয়াবান, আদান প্রদান। তিনবার বলেন নীতিবান, দয়াবান, আদান প্রদান। ইনশাআল্লাহ এবার ছাড়তে হবে তিনটা। কি? ওয়ায়ানহা আনিল ফাহশা, বেহায়াপনা, নির্লজ্জ, বেহায়া বেহায়া বেহায়া। কি বলবো বেহায়াপনার কথা? আমরা আলেম ওলামারা সোশ্যাল মিডিয়ায় যাই, একটু ওয়াজ কালাম দেখবো কে কি করলো না বললো, লজ্জায় আবার মুখ ফিরিয়ে চলে আসতে হয়। 95% ভিডিও আসে এখন স্বামী আর স্ত্রীর কাপড় ব্লগ। কথা বলবেন না মনে হয় আপনারা? কি রে ভাই, আপনার বিবিকে কেন আপনি সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছেন? এগুলো কি? বেডরুমে বিবি আর স্বামীর ঝগড়া, বিবি আর স্বামীর কথা, স্বামী আর স্ত্রী কি বিক্রি করতেছে, কি দোকান দিচ্ছে, কাপড় বিক্রি করতেছে, এই করতেছে সেই করতেছে, রান্না করে কি খাচ্ছে, কি এক বেহায়াপনার জগৎ এসে গেছে। সমস্ত পুরুষরা তাদের বিবিকে সোশ্যাল মিডিয়ায় ওপেন করে দিচ্ছে। এটা তো ইসলাম না, ইসলাম তো পর্দাকে ফরজ করেছে। ঠিক কিনা কথা বলেন? আমরা শুধু ওয়াজ শুনেছি। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আম্মা জান উম্মুল খায়ের আমাতুল জব্বার ফাতেমা, সুবহানাল্লাহ, যাকে বিয়ে করার আগে 12 বছর গৌসে পাকের আব্বা ওই এলাকায় কাজ করেছেন। কয় বছর? 12 বছর। একটা আফেলের ঋণ শোধ করতে গিয়ে 12 বছর চাকরি করলে একটা এলাকায় একটা মেয়ে কেমন কি জানা যায় না? যায় না ভাই? আপনাদের এই এলাকার নাম কি? হাটিলা। এই হাটিলা এলাকায় কার ঘরে কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কোন মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, কার ঘরে কয়টা মেয়ে আছে, প্রায় সবাই জানেন। আমার এলাকায় গেলে আপনি আমরা জানি, আপনার এলাকায় আপনারা জানেন। কিন্তু আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির আব্বা 12টি বছরে জানলেন না যে আব্দুল্লাহ সৌমাইর ঘরে একটা মেয়ে আছে, সেটা কালো না সাদা, ল্যাংরা না সুস্থ, বোবা না কালা, বাঙ্গা না সোজা। কারণ ওনাকে যখন বলছেন আপেলের ঋণ সুদ হবে, আপেল ক্ষমা করতে পারি, 12 বছর কাজ করেছো এতে হবে না, আর একটা লাশ কাজ কি, আমার একটা মেয়ে আছে কালা, ল্যাংরা, লুলা, বুবা, কানা, তারে বিয়ে করতে পারবা? উনি চোখ বন্ধ করে বলছেন আপেলটা যে খাইছি কিয়ামতের মাঠে মাফ করবেন তো, তাহলে বিয়ে করব। আমি আপনাকে ঘটনা বলতে আসি নাই, আমি আপনাকে বলছি পর্দা। আমার মা বোনেরা শুনতেছে ওয়াজ? এই এলাকায় নারী আছে কোন? মহিলা আছে এই এলাকায়? মাশাআল্লাহ। মা, বোন, একবার খেয়াল করেন যার পেট থেকে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ওলির আগমন হয়েছে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, যিনি সেহরি করেছেন মায়ের পেটে, ইফতার করেছেন দুনিয়াতে। এমন ছেলে জন্ম দেওয়ার আগে মাটা কেমন ছিল? 12 বছরে কোনোদিন জানলেন না এই মেয়ে কালা না সাদা, এই মেয়ে বোবা না কথা বলতে পারে, এই মেয়ে ল্যাংরা না সোজা। জানলে তো উনি বলতেন, আপনি যে বলছেন কালো, ওটা তো কালো মেয়ে না, ঠিক কিনা বলেন না? উনিও জানেন নাই, ইভেন গোটা এলাকার কোন মানুষ জানতেন না
যে হযরত আব্দুল্লাহ সৌমাইর ঘরে একটা মেয়ে আছে, কিভাবে কেমন পর্দার ভিতরে করে মেয়েকে বড় করেছেন তিনি। আর এখন বিয়ে বাড়িতে তো আমরা আলেম ওলামারা যাওয়া বন্ধ করে দিছি। ঠিক 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 না? আপনাদের এখানে বিয়ে বাড়ি আছে, কমিউনিটি সেন্টার আছে, ক্লাব আছে, বিয়ের ক্লাব নাই? দূরে ওখানে বিয়ে শাদী হয়, 10-12টা ক্যামেরা, ঠিক ডান দিক থেকে একটা, বাম দিক থেকে একটা, নিচের থেকে একটা, সাইডের থেকে একটা, এরপরে আবার মাঝে মাঝে ফ্লাইওভার শট, ব্রিজ শট, গাছ শট, বাঁশ শট আছে না নাই? কথা বলেন না। বিয়েগুলো কিছুদিন পরে পেপারে নিউজ আসে, ডিভোর্স হয়ে গেছে। যত শিক্ষিত ডিভোর্স বেশি, ঠিক কিনা বলেন? যত শিক্ষিত ডিভোর্স বেশি, কারণ যত শিক্ষিত তত স্মার্ট বেশি। আর স্মার্ট মানে বেহায়াপনা। বর্তমানে স্মার্ট যেগুলো বলতেছেন বেশিরভাগ বেহায়া, ঠিক কিনা ধরে বলেন? স্মার্ট মানে বিবিকে ফেসবুকে দেওয়ার নামে স্মার্টনেস নয়, বিবির ছবি ফেসবুকে ছেড়ে দেওয়ার নামে স্মার্টনেস নয়, বিবিকে বোরকা না পরিয়ে এমনি অন্য একটা কোনো মতে মাথায় দিয়ে নিয়ে যাওয়া স্মার্টনেস নয়, মোটর সাইকেলের পেছনে বিবিকে বসিয়ে চুল উড়িয়ে উড়িয়ে নিয়ে যাওয়ার নাম স্মার্টনেস নয়, এটা বেহায়াপনা, বেহায়াপনা, বেহায়াপনা। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? ঠিক আছে। কি একটা কারবার! মোটর সাইকেল কিনলে যে মাথায় স্মরণ করে দিলেন। এখন এই মোটর সাইকেলের কথা বলে আমার মাথাটা গরম হয়ে যায় একদম। এই যে কাপড় বলক কই ফেলছি, সব চলতেছে তো। এই যে মোটর সাইকেল, আমি রিসেন্টলি বলেছি, আজকেও বলতেছি, কেউ এখানে মোটর সাইকেল আছে কার কার কাছে? টেনশন নাই, হাত তোলেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। আমি সালাম দিব আপনাদেরকে, একটু হাত তোলেন দেখি, সোজা করে হাত তোলেন। আসেনি? আজকে একটা যুবক চাচ্ছি আমি, একটা যুবক, সাহসী যুবক। এটা অনেক বড় না, উনি যুবক না, ঠিক আছে, উনি উনি এখন আর করবেন এগুলো। যুবক, ঠিক আছে। আমি এখন আজকে কয়েকটা যুবক, একটা না, চাঁদপুর যখন কয়েকটা সাইজে, কারণ আমার চাঁদপুর আসতে পারলেন, কয়েকটা যুবক চাইবো যারা মোটর সাইকেল অপ্রয়োজনে সাইডের উপরে তুলবে না। এরকম বাঘের বাচ্চা কি আছে মানে এখানে? কাছে আসতে হবে, দূরে থাকলে হবে না, এখানে ক্যামেরায় দেখা দিতে হবে, পৃথিবী দেখতে হবে আপনাকে। তো জোরে তকবীর দেন না ভাই, কি সমস্যা? আপনি তো এমন তুলবেন না, দাঁড়িয়েওয়ালা মানুষ। মারহাবা। এরপরে উনি, আপনার নাম কি? মোহাম্মদ মুস্তাফা। উনি আজকে এই মাহফিলে ওয়াদা করলেন অপ্রয়োজনে, অপ্রয়োজনে মানে আমি বুঝাই, ধরুন আপনার পাশ দিয়ে একটা বাইক গেল 90-তে, আপনি বলছেন এই দাঁড়া, চ্যালেঞ্জার তো অলরেডি বাইক একটা আছে, একটা লাগাইছেন, ব ব শুরু করছে। আবার ইদানিং মোটরসাইকেলে কি কতগুলো লাগাইছে, মনে হচ্ছে গুলি মারতেছে, টুস 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 ফুটে। নাউজুবিল্লাহ আসতে বলতেছেন। কি অবস্থা, কি অবক্ষয়, কি অবক্ষয়, কি অবক্ষয়! রাস্তা একটা বুড়া মানুষ আছে না জোয়ান মানুষ আছে, রাস্তা একটা রুগী আছে না কি আছে, মোটরসাইকেল হঠাৎ দিকে ঠুস করে ফুটতেছে। আর কোন তরুণ যুবক কি নাই যে অপ্রয়োজনে সাইটের উপরে তুলবে না? এই তো ঠিক আছে, কাছে আসো, এই পোলাটা ঠিক আছে, আসো, একটা ফুল দেন কাকু। এই চুলে কইতেছে 90-এর নিচে চলে না। লুকিং সো স্মার্ট। আমার ভাইকে আমি একটা গোলাপ ফুল দিচ্ছি। তুমি কিন্তু ওয়াদা করেছ, আমরা অন্তত একজন মানুষকে হলেও শুধরাই। আমরা তো গোটা বাংলাদেশকে আর ঠিক করতে পারবো না,
তবে এই মেসেজ দেখে কেউ যদি শুধরে যায়, এই জীবন অনেক দামি। রাস্তা দিয়ে কে আমাকে ওভারটেক করে চলে গেল, তাকে ধরতে গিয়ে, তাকে হারাতে গিয়ে আমি আমার এত দামি জীবন দিয়ে দিতে পারি না। কোনোভাবে সাইডের উপরে তোলা যাবে না। তুললে দেখবেন আমি সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, যদি কোনো জরুরি রুগী ওষুধ আনতে হচ্ছে, কাউকে জরুরি খবর দিতে, তখন আপনি চালান, তখন ওই চালানোর ভিতরে শয়তান থাকবে না। কিন্তু যখন আপনি অমুককে দেখে বাড়াই ফেললেন, অথবা পেছনে লম্বা চুরলা কেউ বইলে তো শেষ। আই হাই হাই, গোটা রাস্তায় বেহায়াপনা চলতে চলতে একটা বাইক যায়, ঠিক কিনা ধরে বলেন? গোটা রাস্তা বেহায়া বানিয়ে ফেলে। আমি আমার ভাইকে মোবারকবাদ। কি নাম আপনার? মোহাম্মদ তানবীর হাসান। সে আজকে থেকে মোটর বাইক ইনশাআল্লাহ সাইডের উপরে তুলবে না। মারহাবা জোরে বলেন, আরো জোরে বলেন মারহাবা। থ্যাংক ইউ। আর কেউ আসেনি? বাকিদেরকে অনুরোধ করলাম 60 এর উপরে না। আর এখন মোটর বাইকে যে ডিজাইন বানাইছে ভাই, ডিজাইন দেখলে আপনার এমনি অহংকার চলে আসবে। আগের বাইকগুলো ছিল না কত সুন্দর, কত সুন্দর বাইক চলতেছে, আস্তে আস্তে হাওয়া খাইতে খাইতে যাচ্ছে। এখন এমন করে বসে ফিটেরটা পুরো মেরুদণ্ড ভেঙে যাওয়ার অবস্থা। এইভাবে কেমন কেমন জানি বইতে আমার মাঝে মাঝে মাহফিলে নিতে চাই যে আমি মোটর সাইকেল উঠি না ভাই, এমনি লুঙ্গি পরে আসি ভিতরে, মোটর সাইকেল ওঠার কোনো সুযোগও নেই। এরপরে ওঠার সুযোগ থাকলে উঠি না, কারণ বইতে হয় কেমন জানি করে, সোজা করে বওয়ার সুযোগ নাই। আল্লাহ পাক আমাদেরকে এই ভয়ঙ্কর ফিতনা থেকে রক্ষা করুক। আরো জোরে বলেন আমিন। মোটর সাইকেলের পেছনে নারীকে তোলা যাবে যাবে অনেক বেশি ইমার্জেন্সি না হলে তুলবেন না। একটা রিক্সা দেন, একটা সিএনজি দেন, 10 টাকা বেশি খরচ হোক, এরপরও লজ্জার পর্দা বহাল থাকুক। লজ্জার পর্দা বহাল থাকুক, পর্দাটা নষ্ট হয়ে না যাক। কত মানুষ কত ব্যাড কমেন্ট করে, কি দরকার? ওয়াল মুনকার, গুনাহ 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 গুনাহ। যতগুলো গুনাহ আছে সকল প্রকার গুনাহ, সেজন্য যত পারেন গুনাহ থেকে বাঁচবেন। নবীজি সাহাবায়ে কেরামকে বলেছেন ওয়াখাফফিফিল হামলা ফাইন্নাল আকাবাতা কুউদুন, গুনার বোঝা হালকা করিও, কারণ দুর্গম পথ যেটা আখিরাতের পথ, এমন ভারী গুনাহ, এত ভারী জিনিস, এটা কাঁধে নিয়ে তুমি চলতে পারবে না। ওয়াল বাগ, জুলুম জুলুম জুলুম, একটা থাপ্পড় জুলুম হতে পারে, ঠিক 10 খানি জায়গা খেয়ে ফেলছেন, এটাও জুলুম। একটা এতিমের ছেলেকে থাপ্পড় মারাও জুলুম, ঠিক কিনা বলেন না? একটা রিক্সাওয়ালাকে ধাক্কা দেওয়া জুলুম। আপনি ল্যান্ড ক্লোজার প্রাডোর ভিতর থেকে গ্লাস নামিয়ে চোখ বড় করে তাকানো জুলুম। আপনি গরিব মানুষের দিকে চোখ বড় করে তাকানো, আপনি জুলুম করেছেন, এই অধিকার আপনার নাই। আপনি থাপ্পড় মেরে দিয়েছেন, আপনি ধাক্কা মেরে দিয়েছেন, জুলুম করেছেন। এই জুলুম থেকে বাঁচতে বলেছেন কে? আরো জোরে বলেন কে? আমার নবী বলেন ইত্তাকু আয-যুলমা ফাইন্নাজ যুলমা যুলুমাতুন ফি ইয়াউমিল কিয়ামা, খবরদার জুলুম থেকে বেঁচে থাকবে। জুলুম কিয়ামতের মাঠে তোমার চারপাশকে অন্ধকার করে ফেলবে, ঠিক কিনা জোরে বলেন? সবাই যখন আলোর মধ্যে থাকবে, তোমার চারপাশ হয়ে যাবে অন্ধকার অন্ধকার অন্ধকার। জুলুম এত খারাপ ব্যাপার, খবরদার জুলুম করবেন না। জালেম যারা হয়, মজলুম যারা হয়, দুই দলকে নবীজি সাহায্য করতে বলেছেন। নবীজি বলেছেন উনসুর আখাকা জালিমান আও মজলুমান, জালেম তোমার ভাই হলে তাকে সাহায্য করো, মজলুম তোমার ভাই হলে তাকে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, জালেমকে কেমনে সাহায্য করব? আমার নবী বলেন জালেমকে সাহায্য করবা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে। আমরা জালেমকে প্রশ্রয় দিলে জুলুমে শামিল হওয়ার সমান, ঠিক কিনা বলেন না? আর মজলুমের ভাই, মজলুমকে কেমনে সাহায্য করব?
আমার নবী বলেন মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাও, মজলুমের সাথী হয়ে যাও, মজলুমের পক্ষে দাঁড়িয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন তোমার এই দাঁড়ানোকে কিয়ামতের মাঠে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। তাহলে জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শেষ ইনশাআল্লাহ তাআলা আমাদেরকে এই আলোচনাগুলো আল্লাহ আমল করার তৌফিক দান করুক। দেখি প্রথম একটা কুইজ নম্বর 1, 5টা সাদাকা বলেন একজন। দিমু আগে এখান থেকে কোক 5টা সাদাকা বলবে একজন, তার জন্য পুরস্কার আছে। দাঁড়ান, হ্যাঁ। প্রথম সদকা হলো 1 টাকা দান করা, মারহাবা। দ্বিতীয় সদকা হলো মুস্কি হাসি দেওয়া, মারহাবা। তৃতীয় সদকা হলো একজন অন্ধ ব্যক্তিকে বা একজন অসুস্থ মানুষকে পাঠিয়ে দেওয়া, মারহাবা। চতুর্থ সদকা হলো একজন মুরব্বী একটা বস্তা নিয়ে যাইতেছে, ব্যাগ নিয়ে যাইতেছে, তাকে হেল্প করা। আসসালামু আলাইকুম। মারহাবা। আমার বাবাজানকে আপনাদের সকলের পক্ষ থেকে এই হাদিয়া। মারহাবা। আমি তো অন্ধ, চোখে দেখি না। মারহাবা মারহাবা। এই হলো ওয়াজ। ওয়াজ থেকে আপনি কি শিখলেন? সেকেন্ড, আল্লাহ কি কি করতে বলেছেন? কুইজ নম্বর 2, কয়টা কাজ আল্লাহ করতে বলেছেন? 3বার পড়াইছি আমি ক্লাসের মতো করে। কে পারবে? মারহাবা। মারহাবা। কি নাম আপনার? মোহাম্মদ সুজন মিয়া সাহেব, বলেন। মারহাবা। নারায়ে তাকবীর। নারে রিসালাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। কিভাবে ওয়াজ শুনছে খেয়াল করেন। মারহাবা। এটা 100 টাকা মনে করবেন না, হাদিয়া। এটা 100টা ভালোবাসা। মারহাবা। মারহাবা। মারহাবা জোরে বলেন তো। এবার বলেন আল্লাহ কি কি ছাড়তে বলেছেন? 3টা। এটা আমি আমার মাহফিলে দান করব। আরে মারহাবা। ভালোবাসা ডাবল। মাহফিল কমিটি। মাহফিল কমিটি। বিসমিল্লাহ। মারহাবা। 100টা ভালোবাসা দান। 100টা ভালোবাসা উনি পেয়েছেন, ওই মাহফিলকে আবার দিয়ে দিয়েছেন। মারহাবা। 3টা জিনিস ছাড়তে বলেছেন, কি কি? আরেকজন। মারহাবা। মারহাবা। যুব সমাজ। হ্যাঁ, কাছাকাছি গেছেন, তিনটা স্পেসিফিক আসে নাই। ফাহশা, মুনকার, বাগয়, 3টা বলেছি। কেউ আছেন আর পারবেন? কি বলে দিবেন? ওটা তো অর্ধেক হয়েছে, অর্ধেক পুরস্কার। আচ্ছা, অর্ধেক হয়েছে, অর্ধেক পুরস্কার আসেন। মারহাবা। আপনার একটা হয়েছে। আল্লাহ ছাড়তে বলেছেন ফাহশা মানে বেহায়াপনা, মুনকার মানে গুনাহ, বাগ মানে জুলুম। আপনার জুলুমটা এসেছে না, আপনাকে অর্ধেক পুরস্কার দিতে বলেছে, আমি পুরো পুরস্কার দিচ্ছি। মারহাবা। আল্লাহ পাক। কি নাম আপনার? মোহাম্মদ রাসেল হোসেন। উনি জুলুম যে ছাড়তে হবে এটা উনি মনোযোগ দিয়ে শুনেছেন। মারহাবা জোরে বলেন। আল্লাহ কবুল করুক, আমিন জোরে বলেন। উনি আবার মাহফিল কমিটিকে বাবা মার পক্ষ থেকে দোয়ার জন্য দিয়ে দিচ্ছেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। নামাজ এমন এক বন্ধু যে আপনাকে 3টা ধরতে সাহায্য করবে, 3টা ছাড়তে সাহায্য করবে। নামাজ যদি ঠিক থাকে তাহলে আপনি নীতিবানও হবেন, দয়াবানও হবেন, আদান প্রদানও করবেন। নামাজ যদি ঠিক থাকে আপনি ফাহশাও ছাড়তে পারবেন, আপনি মুনকার ছাড়তে পারবেন, আপনি বাগ ছেড়ে দিতে পারবেন। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর হত গজ্জুম একটা নাচ মারি ফেলা গেল পক্ষ থেকে একটা নাচ। কয়টা? একটা শুনুন, আমরা বের হয়ে যাই। ঠান্ডা হয়ে যায়, এত ঠান্ডা, গরম চাই। আইসেনি বাবা জালালি, আইসেনি?
ভুলতে পারি না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তাকে সৃষ্টি না করিলে আমার সৃষ্টি করতো না। বললেন ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলবো তোমায় বলো না, বলো না, বলো না। তোমার বুকে শুয়ে আছেন যেই জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে, বন্ধুর শানে দরুদ পড়ে ও মদিনা, বন্ধুর শানে দরুদ পড়েন আল্লাহ এক জনা। তোমার বুকে শুয়ে আছেন যে জনা, তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না। ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি। হাটিলাবাসীর পক্ষ থেকে